প্যাসিভ ভয়েসে মোডাল অক্সিলারির ব্যবহার দুভাবে হতে পারে, জানো তো সেটা? একটি হলো মোডালের সাথে পারফেক্টের ফর্ম, আরেকটি হলো মোডালের সাথে সিম্পল ফর্ম। সেটা কিরকম ভাবে হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। বিভিন্ন সিচুয়েশনে দেখতে পাবে অনেক এরকম লাইন আমরা বলি যেখানে মোডাল অক্সিলারি ব্যবহার করে আমরা প্যাসিভে লাইনটাকে বলি। যেহেতু কনস্ট্রাকশনটা একটু ভিন্ন রকমের, তাই কনফিউশন বাড়তে থাকে। সেই সমস্যাটাকে মেটানোর জন্যই আমি তোমাদের কাছে আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। এখানে কিছু লাইনস আমরা দেখতে পাবো, সেই লাইনসগুলো ট্রান্সলেট করব, তার মধ্যে দিয়ে যেমন ট্রান্সলেশন শিখবো, তার পাশাপাশি প্যাসিভ ভয়েস সম্পর্কেও একটা সম্পূর্ণ আইডিয়া নিয়ে আসবো। আমি আগের দিনের ভিডিওতে ডিসকাস করেছিলাম কিভাবে পারফেক্টের ফর্ম ব্যবহার হচ্ছে মোডালের সাথে। আজকে আমরা দেখবো যে সেখানে আগের দিন যেমন পারফেক্টের ফর্ম ব্যবহার হয়েছিল, আজকে দেখবো আমরা কিভাবে বি ভার্বের ব্যবহার হচ্ছে মোডাল অক্সিলারির সাথে। দেখো এখানে যে লাইনসগুলো রয়েছে, প্রথম লাইনটা কি বলা হচ্ছে? একটি ঘর অনলাইনে বুক করা যেতে পারে। একটি ঘর অনলাইনে বুক করা যেতে পারে। তো যেতে পারে, করা যেতে পারে, এরকম ধরনের সেন্স যেই থাকে তার মানে এটা পারা না পারার বিষয়, মানে এটা হলো গিয়ে সেই ক্যান মডেলের কাজ। তো যেটা আমি আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছি, তো এটা আমরা এক্স্যাক্টলি সেম প্রসেসে লিখবো। ক্যান ব্যবহার করে লেখা যাক, একটি ঘর অনলাইনে বুক করা যেতে পারে, কারোর দ্বারা বুক করা যেতে পারে, সেই সেন্সে প্যাসিভ হয়েছে। তো একটি ঘর, আ রুম লেখার পরেই আমরা দিয়ে দেবো ক্যান। ক্যান লেখার পরে এরকম ধরনের কথা যখন বলা হয় সেক্ষেত্রে ক্যানের পরে বি বসিয়ে আমরা V3 করব, ভার্বের থার্ড ফর্ম লিখব, মডাল প্লাস বি প্লাস ভি থার্ড। তো রুম ক্যান বি কি বলা হয়েছে? অনলাইনে বুক করা, তার মানে বুক হলো এখানে আমার মেইন ভার্ব, সেটা লিখবো। বুকের থার্ড ফর্ম লিখে দাও, বুকড। ক্যান বি বুকড, রুম ক্যান বি বুকড। একটি ঘর অনলাইনে বুক করা যেতে পারে, ক্যান বি বুকড অনলাইন। হয়ে গেল, কিছু নেই, একদম সহজ ব্যাপার। মোডাল অক্সিলারি আসলো, বি আসলো এবং ভার্বের থার্ড ফর্ম হলো, একদম সিম্পল একটা ফরম্যাট। আগের দিন দেখেছিলে পারফেক্টের যখন ফরম্যাট হলো, সেখানে দেখলে তোমরা যে হ্যাভ আসছে, মোডালের পরে হ্যাভ আসছে, তারপরে বিন এসেছিল এবং ভার্বের থার্ড ফর্ম হয়েছিল। এখানে কিন্তু বিন আসছে না, এখানে আসছে বি ব্যবহার হচ্ছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে। পরেরটা দেখো, ফ্যানটা সহজেই মেরামত করা যেত। ফ্যানটা সহজেই মেরামত করা যেত কিন্তু যায়নি, আর এটা বুঝতে হবে। যেত বলা হয়েছে তার মানে অতীতকে পয়েন্ট করছে, এরকম সেন্সে আমরা এটাও কিন্তু মানুষের করতে পারার ক্ষমতাকে বোঝাচ্ছে। সেই অর্থ থেকে আমরা ক্যানের পাস্ট কুড এটা ব্যবহার করব। তো সেই অনুযায়ী যদি লিখি লাইনটা কিরকম হয় দেখো, ফ্যানটা সহজেই মেরামত করা যেত। ফ্যানটা লেখা যাক, কারোর দ্বারা মেরামত করা যেত, দ্য ফ্যান লিখলাম, তারপরে লিখবো কুড। দ্য ফ্যান কুড বি, মেরামত মানে রিপেয়ার করা, তো লিখবো রিপেয়ার্ড, ভার্বের থার্ড ফর্ম। ফ্যান কুড বি রিপেয়ার্ড। হয়ে গেল, সেটটা কমপ্লিট হলো। মোডাল আসলো, বি আসলো, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। এবার কি পড়ে আছে? বলা হয়েছে সহজেই, জাস্ট ইজিলি, কথাটা জুড়ে দাও, ইজিলি হলো, ব্যাস। পরেরটা, চাবিগুলো হয়তো ড্রয়ারে পাওয়া যেতে পারে। এই যে বলা হয়েছে হয়তো পাওয়া যেতে পারে, যখন এরকম হয়তো বলে কিছু বলা হয় তার মানে জানবে সম্ভাবনার কথা বলা হচ্ছে। যেই সম্ভাবনা বা পসিবিলিটি বোঝায়, তখন সেক্ষেত্রে যদি বর্তমান কাল সেন্স করায়, যেমন এখানে বলছে পাওয়া যেতে পারে মানে বর্তমান, সেই অনুযায়ী আমরা মে ব্যবহার করব। তো সেই সেন্সে যদি লিখি দেখো লাইনটা কেমন হয়, চাবিগুলো তার মানে দ্য কিজ লেখার পরে হয়তো সেন্সটা বোঝানোর জন্য আমরা মে লিখে দেব, দ্য কিজ মে, তারপরে লিখবো অ্যাজ ইউজুয়াল যেরকম আগে হয়েছে, কুড হয়েছিল, বি হয়েছিল, সেরকম মে বি, তারপরে লিখবো ভার্বের থার্ড ফর্ম। কি বলা হয়েছে? চাবিগুলো হয়তো পাওয়া যেতে পারে, পাওয়া মানে হচ্ছে ফাইন্ড থেকে ফাউন্ড, দ্য কিজ মে বি ফাউন্ড, ভার্বের থার্ড ফর্ম। কোথায় পাওয়া যেতে পারে? বলছে ড্রয়ারে, ফাউন্ড in the drawer, the keys may be found in the drawer। তো এখানে আমরা দেখতে পেলাম মে, বি এবং V3 এটার ব্যবহার হলো। পরেরটা, প্যাকেজটা হয়তো পরে খোলা হতো, তো হয়তো সেন্স আছে মানে সম্ভাবনা আছে, কিন্তু বলা হয়েছে পরে খোলা হতো, হয়তো খোলা হতো পরে, কিন্তু সেটা আর হয়নি।
এর মানে হলো অতীতকে পয়েন্ট করা হচ্ছে। অতীতে এটা যদি হতো, এরকম একটা ব্যাপার। তো অতীতে যখন বলছে সম্ভাবনা দিয়ে, তাহলে বর্তমানে বোঝালে আমরা যদি মে লিখি, তাহলে অতীতে বোঝালে মাইট লিখবো। তো সেই সেন্স অনুযায়ী এখানে আমরা মাইট ব্যবহার করব। লেখা যাক, প্যাকেজটা হয়তো পরে খোলা হতো। প্যাকেজটা লেখা যাক, দ্য প্যাকেজ, দ্য প্যাকেজ লিখলাম। এবার কি করব, মাইট ব্যবহার করতে হবে, সেটা লিখব। দ্য প্যাকেজ মাইট লিখে তারপরে লিখতে হবে বি, মাইট বি। তারপরে কি, খোলা, ভার্বের থার্ড ফর্ম করে দাও, ওপেনড। দ্য প্যাকেজ মাইট বি ওপেনড, কখন না পরে, লেটার। হলো, দ্য প্যাকেজ মাইট বি ওপেন লেটার। তাহলে এখানে ওই একই ফরম্যাট, মোডাল বি V3। খুব সহজ না লাইনগুলো বানানো, কোনো কিছুই কনফিউজিং নেই। পরেরটা দেখো, নিয়মগুলো মেনে চলা উচিত। খুব সহজ সরল কথা, মেনে চলা উচিত। উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি, তো সেই সেন্সটা আমরা এখানে অ্যাপ্লাই করব, মেনে চলা উচিত। দ্য রুলস, নিয়মগুলো মেনে চলা উচিত। তো শুড বি কারোর দ্বারা, আমাদের দ্বারা, এরকম সেন্সে উচিত। শুড বি, তারপরে মেনে চলা মানে হচ্ছে ফলো করা, ফলোড। দ্য রুলস শুড বি ফলোড, হয়ে গেল। পরেরটা, বিলটা ওর দ্বারা পরিশোধ করা হতো। এখানে ওর দ্বারা কথাটা লেখা আছে এবং পরিশোধ করা হতো, এই সেন্সটা পাস্টের পয়েন্টকে বোঝাচ্ছে। প্লাস এখানে যখন কোনো একটা কাজ এরকম ধরনের করা হতো, বলা হচ্ছে বিষয়টাকে ক্লিয়ারভাবে, এখানে কিন্তু কোনো মানে পারকতার বিষয় বোঝালো না, মানে ক্যান কুডের কনসেপ্ট হলো না, আবার উচিত অর্থ আসলো না, শুডও হলো না। তাহলে এই ধরনের যে সেন্সটা, এক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। ওকে, উড। তো বিলটা ওর দ্বারা পরিশোধ করা হতো, তাহলে কি লিখবো, বিলটা, দ্য বিল উড বি, উড দেব, তারপরে লিখবো বি, পরিশোধ মানে পে করা, পেড, বাই, ওর দ্বারা বলা হয়েছে তাই জন্য বাই হিম করে দিলাম। ওকে, উড বি পেড বাই হিম। পরেরটা, রাস্তায় হেলমেট পরা আবশ্যক। রাস্তায় হেলমেট পরা আবশ্যক, এই যে আবশ্যক বলা হলো মানে অবশ্যই বিষয়, তার মানে মাস্ট, মাস্ট ব্যবহার করে লিখতে হবে। লেখা যাক, রাস্তায় হেলমেট পরা আবশ্যক। তো হেলমেটস, হেলমেটস অবশ্যই পড়তে হবে। হেলমেটস লেখার পরে মাস্ট, হেলমেটস মাস্ট বি, পড়া মানে ওয়্যার, ওয়্যার থেকে তার থার্ড ফর্ম কি হবে, ওয়্যার ওর ওয়ার্ন, সেটা লিখতে হবে। মাস্ট বি ওয়ার্ন, কোথায়, রাস্তায়। তো অন দ্য রোড, হেলমেটস মাস্ট বি ওয়ার্ন অন দ্য রোড, এরকম ভাবে। পরের লাইনটা দেখো, বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। তো এই লাইনটার ক্ষেত্রে দেখো বলা হয়েছে দেওয়া হবে, মানে ফিউচারকে পয়েন্ট করছে, এখনো হয়নি কিন্তু হবে। তো এরকম সেন্সে আমরা শ্যাল বা উইল ব্যবহার করতে পারি। তো এখানে আমরা চলো এটা শ্যাল দিয়ে লিখি। কি দেওয়া হবে না, পুরস্কার। তো পুরস্কারটা দিয়ে আমরা শুরু করতে পারি, পুরস্কার দেওয়া হবে বিজয়ীকে। তো আ প্রাইজ, আ প্রাইজ, তারপরে শ্যাল জুড়ে দাও, শ্যাল বি, এখানে উইলও করতে পারো। আ প্রাইজ শ্যাল বি, দেওয়া হবে মানে গিভ, তার থার্ড ফর্ম গিভেন, শ্যাল বি গিভেন, দেওয়া হবে কাকে, বিজয়ীকে। টু দ্য উইনার, হলো আ প্রাইজ শ্যাল বি গিভেন টু দ্য উইনার, কারোর দ্বারা দেওয়া হবে, এরকম সেন্সে প্যাসিভ হলো। পরেরটা দেখো, রাতের খাবার রাত 8টায় পরিবেশন করা হবে। রাতের খাবার রাত 8টায় পরিবেশন করা হবে। তো এটাও ফিউচারকে পয়েন্ট করছে, ফিউচারে করা হবে, এরকম সেন্সে। আগেরটা শ্যাল দিয়ে করেছি, এখানটা আমরা উইল দিয়ে করি। রাতের খাবার 8টায় পরিবেশন করা হবে, তার মানে রাতের খাবার মানে কি, ডিনার, এক কথায় বলতে পারি। তো সেটা লিখে দাও, ডিনার করা হবে, উইল বি, will be, সার্ভ করা হবে, তো সার্ভড, ডিনার উইল বি সার্ভড, সার্ভ করা হবে, পরিবেশন করা হবে, কখন না 8টায়, সার্ভড অ্যাট 8 PM, হলো। পরের লাইনটা দেখো, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখানো উচিত।
তো সম্মান দেখানো, এখানে একটা এটা এক্সট্রা পড়ে গেছে দাড়িটা, যাই হোক। তো এখানে বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখানো উচিত এটা বলা হলো। তো এই যে বয়োজ্যেষ্ঠ মানে অর্থাৎ বয়স্ক ব্যক্তি যারা, তাদের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। এই সম্মান দেখানোর বিষয়টা না একটু হেভি ব্যাপার, তাই না, একটু বেশ গুরুত্বপূর্ণ বিষয়। এরকম সেন্সে আমরা এই উচিত অর্থে শুড ব্যবহার করতেই পারি, কিন্তু শুডের থেকেও একটু বেশি পাওয়ারফুল সেন্সে এখানে অ্যাপ্লাই করতে পারি অট টু। অট টু আর শুডের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, একই রকম সেন্সে বর্তমান দিনে আমরা প্রায় ইউজ করে থাকি, কিন্তু কোথাও না কোথাও একটু সামান্য পার্থক্য থাকে। সেটা হচ্ছে যে অট টুটা একটু বেশি ফর্মাল হয়ে যায়। আমি আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছি, এটা একটু ফর্মাল সেন্সে অ্যাপ্লাই হয়, আর হচ্ছে একটু হেভি সেন্স বোঝায়, একটু বেটার, একটু বেশি পাওয়ারফুল। যখন কোনো মোরাল পয়েন্ট থাকে তখন সেক্ষেত্রে এটা বেশি অ্যাপ্লিকেবল হয়, যদিও এখন সবেতেই শুডের ব্যবহার হচ্ছে। তো এখানে আমরা অট টু ব্যবহার করে লাইনটা লিখবো, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখানো উচিত। লেখা যাক। তো সম্মান তার মানে লিখবো রেসপেক্ট, রেসপেক্ট অট। লেখার পরে সেম যেরকম আগে হয়েছে একই ব্যাপার, টু বি লিখতে হবে, শুধু এখানে টুটা থাকছে, এটা এর সাথে একরকম কানেক্টেড। অট টু তুমি আলাদা করতে পারবে না। রেসপেক্ট অট টু বি, প্রতি সম্মান দেখানো উচিত। দেখানো সেন্সে শো ভার্বের থার্ড ফর্ম করে দাও, শোন। রেসপেক্ট অট টু বি শোন, কাকে না বয়োজ্যেষ্ঠদের প্রতি, মানে এল্ডার্সদের প্রতি। শোন টু দ্য এল্ডার্স। ওকে, রেসপেক্ট অট টু বি শোন টু দ্য এল্ডার্স, এরকমভাবে। পরেরটা দেখো, পরের লাইনটা দেখো। তাহলে নেক্সট লাইনটা কি বলছে, আজ এই জামাটা পরিষ্কার করার দরকার নেই। দেখো এখানে আছে দরকার নেই। আর তোমাদের হয়তো খেয়াল আছে, আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম দরকার নেই সেন্স, দরকার যখন বিষয়টা আসবে, দরকার বা প্রয়োজন, তখন আমরা নিড, এই নিড মোডাল অক্সিলারিকে ব্যবহার করতে পারি। কিন্তু এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে, নিড কিন্তু সরাসরি ওইভাবে প্যাসিভে হয় না। নিডের সাথে যদি নট সেন্স থাকে তখন কিন্তু সেটা প্যাসিভে হতে পারে। এখানে দেখো নট অর্থ আছে, নেই বিষয় বুঝিয়েছে, তাই জন্য এটা প্যাসিভ হবে। তো সেই মতন লিখবো, লেখা যাক। এখানে তাহলে কি হবে, সবার প্রথমে বলা হচ্ছে এই জামাটা পরিষ্কার করার দরকার নেই। তো এই জামাটা সেন্সে প্রথমে লিখবো দিস শার্ট দিলাম। তারপরে কি করব, ঠিক যেরকম মোডাল অক্সিলারি ব্যবহার হয়েছে সেরকমভাবেই এতক্ষণ ধরে ক্যান, কুড, উইল, একই সেন্সে আমরা নিড লিখব। আমরা এটাকে নিডটাকে নিডস কখনোই করব না। এখানে যদি নিডস করে দিই তাহলে ওটা মেইন ভার্ব হয়ে যাবে, সেটা কারেক্ট হবে না। দিস শার্ট, নিড লেখার পরে নট লিখতে হবে, যেমন ক্যান নট হয়, কুড নট হয়, তেমন নিড নট হলো। এবার তারপরে ক্যান নট বি যেরকম হয় ঠিক তেমনি নিড নট বি লিখতে হবে। দিস শার্ট নিড নট বি লিখলাম। তারপরে কি, পরিষ্কার করার দরকার নেই। পরিষ্কার মানে কি, ক্লিন করা। দিস শার্ট নিড নট বি ক্লিনড। আজ দরকার নেই, তাই জন্য টুডে, টুডে লাস্টে জুড়ে দাও, ব্যাস। দিস শার্ট নিড নট বি ক্লিনড টুডে। পরেরটা, তার অবাধ্য হওয়ার সাহস কেউ করে না। তার অবাধ্য হওয়ার সাহস কেউ করে না। এই যে লাইনটা এখানে দেখো বলা হচ্ছে সাহস কেউ করে না। সাহস সেন্স আসলো মানেই তার মানে ডেয়ারের ব্যবহার হবে। এই ডেয়ার আর নিড একই রকমের সেন্সে কাজ করে, এদেরকে সেমি মোডাল বলা হয়, কারণ এরা সবসময় কিন্তু মোডাল হিসেবে কাজ করে না, এরা মেইন ভার্বও হতে পারে, আবার মোডাল অক্সিলারির মতন কাজ করে, তাই জন্য এদেরকে সেমি মোডাল বলা হয়। এই যে ডেয়ার, এটার ক্ষেত্রেও সেম প্রসেস ফলো হয় যেরকম নিডের ক্ষেত্রে হয়েছে। তো সেই মতন আমরা লিখব, তার অবাধ্য হওয়ার সাহস কেউ করে না। তো লেখা যাক, তার সেন্সে আমরা হি বা শি লিখতে পারি, এখানে হি লিখলাম। হি লেখার পরে কি করব, সাহস কেউ করে না সেটা লিখতে হবে। তো হি এর পরে লিখব ডেয়ার, হি ডেয়ার। তারপরে না সেন্সটা আছে তো সেটা লিখব, হি ডেয়ার নট। এই না সেন্সটা না থাকলে প্যাসিভ করা কিন্তু সম্ভব নয়। হি ডেয়ার নট লেখার পরে কি করব, সাহস করে না, কেউ করে না। তো হি ডেয়ার নট লেখার পরে জুড়ে দিতে হবে বি, হি ডেয়ার নট বি। এবার অবাধ্য হওয়া সেন্সে আমরা কি বলতে পারি, ডিসওবে ভার্বটাকে ব্যবহার করতে পারি, তাহলে লিখতে হবে হি ডেয়ার নট বি ডিসওবেড, ডিসওবেড হলো, হি ডেয়ার নট বি ডিসওবেড। তাহলে এখানে একই রকম ব্যাপার আসলো, যেরকম নিড হয়েছিল ওরকম ডেয়ার হলো, নট আসলো আর বি আসলো, তারপরে ভার্বের থার্ড ফর্ম হলো ডিসওবে থেকে কি হয়ে গেল ডিসওবেড, এরকম। তারপর একটা দেখো নেক্সট লাইনটা কি বলছে, আগে কাজ হাতে করানো হতো, হাতে করানো হতো এখন আর হয় না হাতে, এরকম সেন্সে। এই যে লাইনটা আগে একটা সময় নিয়মিত জানার একটা অভ্যাস ছিল,
এরকম যখন পুরনো কোনো অভ্যাসকে বোঝানো হয় তখন আমরা ইউজ টু ব্যবহার করি। তো ইউজ টু এর ব্যবহারটা এক্স্যাক্টলি যেরকম অট টু এর ক্ষেত্রে দেখলে ওরকম থিওরিতেই হবে। ইউজড বসবে, তারপরে টু বসবে, বি ভার্বের থার্ড ফর্ম, এই থিওরি, একেবারেই কনফিউজিং কিছু নেই। তবে মনে রাখবে যখন অভ্যাস বোঝাবে সেই অর্থেই কিন্তু ইউজ টু লিখবে, এছাড়া অন্য কোনো সেন্সে করবে না। তো আগে কাজ হাতে করানো হতো, তখন সেক্ষেত্রে লাইনটা এরকমভাবে লিখতে হবে। তো লিখব কাজ করানো হতো আগে, তো ওয়ার্ক লেখার পরে কি করব, এই যে আগেই কাজটা করানো হতো বর্তমানে নয় অতীতের কথা বলছে, এই আগে সেন্সটা আমরা যেই ইউজ টু লিখব তার মধ্যে দিয়েই হয়ে যাবে, আলাদা করে আর কিছু লেখার দরকার নেই। ওয়ার্ক ইউজড দিলাম, তারপরে লিখব টু, দেওয়ার পরে লিখব বি, কারোর দ্বারা করানো হতো তাই জন্য প্যাসিভের সেন্স অনুযায়ী যেরকমটা আগে হয়েছে তাই করলাম। ইউজ টু বি কাজ করানো হতো, তো ইউজ টু বি ডান, ডু ভার্বের থার্ড ফর্ম, হাতে বাই হ্যান্ড হলো। ওয়ার্ক ইউজ টু বি ডান বাই হ্যান্ড, ব্যাস হয়ে গেল, একদম সিম্পল ব্যাপার। ইউজ টু আসলো, বি আসলো, V3 হলো, যেরকমটা আগে হয়েছে। তাহলে খুব সহজ সরল প্রসেসে আমরা কিন্তু এরকম ধরনের লাইন বানাতেই পারি, কোনো রকম কনফিউশনের ব্যাপার নেই। তো এই ছোটো ছোটো বিষয়গুলোকে একটু খেয়াল রাখবে, কোথাও কোনো অসুবিধা হবে না। আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে তোমরা যে বিষয়গুলো শিখতে পারলে সেটাকে কাজে লাগিয়ে বেশ কিছু লাইনস নিজের থেকে বানাও। কোথাও কোনো কনফিউশন হলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা কেমন লেগেছে আমাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর একটা লাইক করো, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমার চ্যানেল থেকে আমি নিয়মিত কিন্তু দিতেই থাকি। ওকে, তো আগামী দিন তোমাদের সাথে দেখা হচ্ছে, আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।